2022 সালে ঘরোয়া ক্রিকেটে রানের বানে ভাসিয়ে গড়েছিলেন বিশ্ব রেকর্ড, তাই তো ফিরেছিলেন জাতীয় দলে। আবারও স্পটলাইটে এনামুল হক বিজয় এ মৌসুমে দ্বিতীয় আর লিস্ট এ ক্রিকেটে হাঁকালেন 20তম সেঞ্চুরি। তার উইলোবাজিতে ঐতিহ্যবাহী আবাহনী গড়ল রেকর্ড। পুরো মৌসুমে 16 ম্যাচে অপরাজিত থেকে জিতল টানা ডিপিএল শিরোপা। বরাবরই প্রিমিয়ার লিগ শেষে অভিযোগ ওঠে ক্রিকেটারদের বেতন ভাতা বকেয়া নিয়ে। তবে এক্ষেত্রে একেবারে ব্যতিক্রম ঢাকা আবাহনী লিমিটেড। এই ক্লাবের কোনো ক্রিকেটারের নেই কোনো অভিযোগ পারিশ্রমিক নিয়ে। আসলে সবাই তো ন্যাশনাল টিমে খেলে না, যারা ন্যাশনাল টিমের বাইরে যারা থাকে এদের জন্য রুজির জায়গায় কিন্তু এটা। সো এই জায়গাতে তারা যদি আসলে বেনিফিট না হইতে পারে তাহলে তাদের জন্য অবশ্যই খুব কঠিন। জাতীয় দলের ব্যাটার মমিনুল হক থেকে শুরু করে তানজিদ তামিম সহ অনেক ক্রিকেটারের বকেয়া 10 লাখ টাকার উপরে। অভিযোগের তীর সবচেয়ে বেশি ব্রাদার্স ইউনিয়নের দিকে। তাদের বেশিরভাগ খেলোয়াড়ের পারিশ্রমিক এখনও বকেয়া রয়েছে, কিন্তু প্রিমিয়ার লিগে ক্লাব ও খেলোয়াড়দের মাঝে চুক্তি হওয়ার নিয়মের বেড়াজালে আটকে ওই ক্রিকেটাররাই। সেখানে বিসিবির হস্তক্ষেপ করার সুযোগ খুবই কম। সিস্টেমটা বদলে দিয়েছিলাম, কিন্তু বদলে দেওয়ার কারণ পিছনে একটাই কারণ ছিল যে বোর্ড পে করবে, গ্যারেন্টি হবে, সব কিছু আমরা দায়িত্ব নিয়েছিলাম। কিন্তু প্লেয়াররাই তো চায় না, ওরা চায় না ওরা ওদের মতো করে ক্লাব বেছে নিবে। সো এখানটা আসলে আমাদের বলার বা করার যে খুব একটা বেশি কিছু আছে তা না, কিন্তু তাই বলে আমরা বসে থাকি না। এর আগে যখনই কমপ্লেন এসছে আমরা চেষ্টা করেছি ওটাকে রিজলভ করার জন্য। এখনও শুনলাম ডেফিনেটলি এখানে সিসিডিএম আছে, বোর্ডের ডাইরেক্টর আছে, ওনারা ডেফিনেটলি এই ব্যাপারটা দেখবে যাতে এটা হওয়াটা উচিত না। আরেকটা ব্যাপার বেশ চোখে পড়েছে, তা হলো প্রিমিয়ার লিগে দল গড়তে ক্লাবগুলোর ব্যয় করতে হয় কোটি কোটি টাকা। কিন্তু কোটি টাকা ব্যয় করার পরেও ডিপিএল এর সর্বোচ্চ প্রাইজ মানি মাত্র 12 লাখ টাকা। হুমায়ুন কবির রোজ, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।